হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি একটা কোশ্চেন সেট নিয়ে এসেছি যেটা মেইনলি সিজিএল ওরিয়েন্টেড, ডাব্লিউবিসিএস, কেপি, পুলিশ কনস্টেবল, সামনে কলকাতা পুলিশের পরীক্ষা আছে। তো এই ম্যাথসগুলো দেখতে পারো। ম্যাথসগুলো ম্যাক্সিমামই সেন্ট্রাল লেভেলের পরীক্ষায় আসা প্রশ্ন। তো প্রথমেই দেখো একটা কোশ্চেন দিয়েছে, টু ট্যানজেন্টস of TP and TQ are drawn to a circle with center O from an external point. If TP is 7, then find the length of TQ. তো ঠিক আছে, আগে ছবিটা এঁকে নিই। তো দেখা যাক ফার্স্ট ছবিটা আঁকি আগে। ধরো এরকম একটা সার্কেল আছে, সার্কেলের সেন্টার হলো ও, দিলাম। এবার বলছে এর একটা এক্সটার্নাল পয়েন্ট আছে, এক্সটার্নাল পয়েন্ট ধরলাম কোনো এরকম একটা জায়গায় এক্সটার্নাল পয়েন্ট দিয়েছে টি। তো এখান থেকে দুটো ট্যানজেন্ট পাস করাচ্ছে, একটা হচ্ছে টিপি, ছবিটা একটু বোধহয় ভুল আঁকা হচ্ছে, ঠিক আছে, যাই হোক একটু ইয়ে করে নিও। এটা টিপি আর এটা হচ্ছে টিকিউ। তো এখানে বলেছে টিপি হচ্ছে 7, তাহলে টিকিউ এর ভ্যালু কত? আমরা একটা ছোটোবেলায় থিওরি পড়েছিলাম, মনে আছে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা হয় বা ট্যানজেন্ট ড্র করা হয়, তো সেক্ষেত্রে ট্যানজেন্ট দুটোর ভ্যালু সবসময় সেম হবে। তো এক্ষেত্রেও তাই, দেখো জিনিসটা হচ্ছে ও একটা কেন্দ্রীয় বৃত্ত এবং বাইরের যে কোনো একটা বিন্দু পয়েন্ট হচ্ছে টি। তো সেখান থেকে দুটো স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করেছে, একটা টিপি একটা টিকিউ। তো সেক্ষেত্রে হলে এবার তাহলে এবার সেই থিওরি অনুযায়ী কী ছিল, দুটো ট্যানজেন্টারি ভ্যালু সেম হয়। তো সেক্ষেত্রে তার মানে কী হয়েছে, আমার টিপি যদি 7 হয় তো ডেফিনেটলি টি কিউও 7ই হওয়ার কথা। মানে কোনটা হবে অপশান? এখানে অপশান হবে এ। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনটা একটা খুব সোজা কোশ্চেন দিয়েছে, বলেছে কোনো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা সাইড, মানে ইকুইল্যাটারাল মানে হলো সমবাহু ত্রিভুজ, তো যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তার এরিয়া কত? এর ফর্মুলা একটা আছে, √3/4 ইন্টু সাইড স্কোয়ার। আমি এখানে এ লিখলাম, এ মানে ধরে নিলাম বাহু, তাহলে এটার অ্যান্সার কত হবে? √3/4 ইন্টু 12 4 দিয়ে কাটলে কত? 3, তাহলে কত হবে? 36 √3। এটা হবে অপশন ডি। পরের একটা কোশ্চেনে বলেছে, দেখো বলেছে দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল। কোনো একটা স্কুলে বয়েজ আর গার্লসের রেশিও হচ্ছে 2:5। তো 10টা ছেলে ক্লাস ছেড়ে চলে গেল এবং পরবর্তীতে 20টা নতুন মেয়ে জয়েন করছে, তখন রেশিও চেঞ্জ হচ্ছে কত? 4:25। তাহলে বলেছে পূর্বে কতগুলো, হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ ইন, আচ্ছা তাহলে বলেছে বর্তমানে কতগুলো ছেলে আছে। তো ঠিক আছে, বার করি। ফর্মুলা কি? আচ্ছা এটা রেশিও মেথডে করবো। তার আগে এটা হলো বয়েজ, এটা হলো গার্লস। তো আগে কতগুলো ছিল রেশিও? আগে রেশিও কত ছিল? 2, এখানে ছিল 5। এবার এখন কত হয়েছে? 4, এখানে কত? 25। ঠিক আছে, এবার এটা কেন হয়েছে, তার কারণ কি হয়েছে, আগে 10টা ছেলে চলে গেছে, এখানে 10, আর এখন কি হয়েছে, নতুন 20টা মেয়ে জয়েন করেছে। এবার এখান থেকে এটা যে মেথডটা শেখাচ্ছে, এটা রেশিও মেথডেই, এগুলো খুব শর্টে করতে পারো এই অঙ্কগুলো, ঠিক আছে, এই মেথডে। তো কী করবো, ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করবো আগে। 2 × 25 মাল্টিপ্লাই করলে কত? 50। তারপর এখানে কত মাল্টিপ্লাই করব? 4 × 5 মানে 20 মাল্টিপ্লাই করলাম, আসলে কত? 30। আর সেমভাবে নিচে করব, তাহলে 4 × এটা কত হয়ে গেল? 4 × এটা হচ্ছে 80, আর 25 × -10 কত হচ্ছে? -25 মানে -250, আসলে কত? 330 +330। এবার এটার ভ্যালু কত? এবার এই যে ইকুয়েশনটা, তার মানে কত? প্রথম জায়গা থেকে একটা ভ্যালু পেলাম, সেকেন্ড থেকে একটা ভ্যালু পেলাম, তার মানে কত? প্রথম থেকে কি ভ্যালু পেয়েছি? প্রথম থেকে পেয়েছি হচ্ছে 30, তাহলে 30 মানে হয়ে গেল 330। তাহলে 1 মানে কত? 1 মানে হয়ে গেল 11। ব্যাস,
এবার আমাকে কি বার করতে, আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি, এই যে ভ্যালুটা পেলাম এই জিনিসটাকে সবসময় কিন্তু প্রথম ইকুয়েশনটায় বসাবে। প্রথম ইকুয়েশনটা মানে এই জায়গাটায়, মানে এইটুকুর মধ্যেই বসাবে, ঠিক আছে? কোনোদিন কিন্তু এই জায়গাটায় বসাতে যাবে না। তো ঠিক আছে, আমি আগে এখানে কি বলেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস নাও, তাহলে এখন ছেলের রেশিও কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। তাহলে 4 মানে এখন কত? 4 মানে হচ্ছে, আচ্ছা 4 আগে কতজন ছিল? আগে ছিল হচ্ছে কত, আগে ছিল যে, তাহলে প্রথম নাম্বারে বসাবো, ঠিক আছে? প্রথম নাম্বারে বসানোর জন্য কি হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে কত, তার প্রথমে ছিল কত 2, তাহলে 1 মানে 11 আর 2 মানে কত 22। এবার 22 জনের মধ্যে থেকে কতজন বেরিয়ে গেছে? 10 জন অলরেডি বেরিয়ে গেছে। 10 জন যেহেতু বেরিয়ে গেছে, তাহলে এখন ছেলেদের নাম্বার অফ বয়েজ কত হচ্ছে? এখন নাম্বার অফ বয়েজ হচ্ছে, তাহলে 10 মাইনাস হবে, কত হবে এখন? 12 জন, মানে অপশন এইটা হবে। পরের একটা কোশ্চেন বলেছে, দেখো যে বলেছে যে এ আর বি দুজন আছে, তাদের মান্থলি ইনকাম, আচ্ছা একটা ইনকাম বলেছে, একটা দেখো এক্সপেন্ডিচার রেশিও বলে দিয়েছে। বলার পরে বলছে দুজনেরই সেম টাকা সেভ করছে, তাহলে ওদের ইনকামের ডিফারেন্স কত বার করি। এখানে কত হচ্ছে, ফার্স্টে আমি লিখব এ, এখানে বি, ইনকাম ধরলাম আই, আর এক্সপেন্ডিচার ধরলাম কত ই। তাহলে এর ইনকাম কত? এর ইনকাম হচ্ছে 11, বি এর ইনকাম কত 13। আচ্ছা ওদের এক্সপেন্ডিচার কত? এ কত খরচ করছে 9, বি কত খরচ করছে 11। তাহলে এবার সেভিংস কত হচ্ছে দুজনের? এর সেভিংসও 2 আর বি এর সেভিংসও 2। এবার দেখো তাই বলেছে দুজনের সেভিংসের রেশিওটা যেহেতু সেম, মানে দুজনের 2, এরও 2 বি এরও 2, সেই কারণে দেখো দুজনেই বলেছে দুজনে সেম 4000 টাকা সেভ করছে। তাহলে আমাকে পেয়ে গেলাম, তাহলে অলরেডি কত, তাহলে এখানে 2 এর ভ্যালু কত হয়ে গেল? 2 এর ভ্যালু হয়ে গেল 4000। এবার আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনকাম। দেখো প্রথমে এর ইনকাম কত ছিল? এর ইনকাম ছিল 11 আর বি এর ইনকাম ছিল তার, এখানেও দেখো ডিফারেন্স কত 2, এখানেও ডিফারেন্স 2। তাহলে আমি অলরেডি আগে জানি 2 এর ভ্যালু যদি 4000 হয়, তাহলে এখানে এই ডিফারেন্সের ভ্যালু কত হবে 2, তাহলে 2 এর ভ্যালু তাহলে এখানে কত হবে? 4000ই হবে, এটা হবে অপশন। এরপরে একটা জিনিস আছে দেখো ডিআই, ঠিক আছে? ডিআই বেসিক, দেখো ডিআই এর কিন্তু কোনো শর্টকাট হয় না, ঠিক আছে? ডিআইটা তোমাকে, তুমি পরীক্ষার হলে কত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারছো সেটাই তোমাকে দেখতে হবে। এখানে অপশানটা বলেছে দেখো, এখানে একটা কার ম্যানুফ্যাকচারিং, টু হুইলার ম্যানুফ্যাকচার হচ্ছে, তো সেখানে টাইপ কোন টাইপের গাড়ি আছে আর কত বছর ধরে ম্যানুফ্যাকচার হচ্ছে। তো আমাকে বার করতে বলেছে টোটাল প্রোডাক্ট, দেখে মানে কী কী বার করতে বলেছে একবার দেখি। বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য টোটাল প্রোডাকশন অফ টু হুইলার্স ইন 1998 কম্প্যারিজন টু 1996। আচ্ছা 1998-এ প্রোডাকশন হয়েছে এইটা যে 334, আর 1996-এ কত প্রোডাকশন হয়েছে? 268, ঠিক আছে? এবার আমাকে বার করতে হবে কি বলেছে, যে 1996-এর রেসপেক্টে বার করতে হবে 1998-এ কত বেশি প্রোডাকশন। তাহলে কি 1998-এর প্রোডাকশন কত? 98-এর প্রোডাকশন হচ্ছে কত? 334। 96-এর প্রোডাকশন কত? 268। তাহলে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স হবে 66, ঠিক আছে? এবার আমাকে বার করতে বলেছে কত, 98-এর প্রোডাকশনটা কত বেশি এবং সেটা কার রেসপেক্টে বেশি, এবং সেটা হচ্ছে 96-এর রেসপেক্টে বার করতে হবে। কত? 66 ডিভাইডেড বাই কত হবে? 268 হলো। এবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত? 2 দিয়ে কাটলে 33 ওপরে, নিচে হয়ে গেলে কত? নিচে হয়ে যাচ্ছে তোমার 134। আচ্ছা এটা তো আমাকে ক্যালকুলেশন করতেই হবে, যাই হোক বলে দিচ্ছি আর কী করা যাবে। এখানে হচ্ছে কত? 3300 কে ভাগ করতে হবে কত? 134 দিয়ে। তো দেখো এখানে একটা জিনিস আমি ফার্স্টে বলে দিই, দেখো এটা হচ্ছে আমরা 13 দুগুণি 26, তো একবারে যাবে না, 3 তার 39 হয়ে যায়, তাহলে মানে 2 দিয়ে 2 বারে যাবে, 2 বারে কত? এটা 268।
এবার দেখো 620 এলো, 620 মানে 4 13 52, 5 13 65, তো 4 নিশ্চয়ই 4 5 বারে যাবে না, তো 4 বারে যাই। এটা কত আসছে? 8 হলো, 1 বসালাম, 1/0 আসলো, তাহলে এটা কত? 6 13 78, মানে কাছাকাছি আসবে। ও এটাই অ্যাপ্রক্স 24.6 এসছে, তার মানে তুমি ধরে রাখো 24.6, আর পয়েন্টের পরে এটা অ্যাপ্রক্সিমেশন আমরা জানি যেহেতু, ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যান্সার আমরা 24.6 এসছে, তো এটা দুটো অ্যান্সার হয়। তো এখানে 24.6 যেহেতু এসছে, সেখানে আমি কত নেব? সেখানে আমি 25 নিয়ে নিলাম, ঠিক আছে। এটা ডিপেন্ড করে, এটা যেহেতু খুব ক্লোজ চলে এসেছে, যদি এটার পরেও অনেক কিছু ধরো 24.6 সামথিং যদি চলে আসতো, সেক্ষেত্রে 24 25 দুটোই আমি এখানে 25 নিয়ে নিলাম, ঠিক আছে। পরে এটা দেখো অঙ্ক বলেছে যে একটা ডিসঅনেস্ট শপকিপার আছে, তো সে কি করছে 12% লেস। আচ্ছা এই অঙ্কটায় না, যেটা বলে 24.6, 24.6 নেবে, ঠিক আছে, 24.5 নেবে না, এই 25 নেবে না, আমি ইরেজ করে দিই। ঠিক আছে, পরের অঙ্কটায় যাই। দেখো বলেছে একটা ডিজাইনের শপকিপার বা যাই হোক মার্চেন্ট সেলস গ্রোসারি আইটেম, যেখানে ও কী করছে 12%ও ফল্টি ওয়েট দিচ্ছে, ঠিক আছে, এবং তারপরেও কত প্রফিট করছে, কত 10%-এর। তাহলে আমি ধরে নিই প্রথমে কত সিপি আর এসপি। তাহলে ফার্স্টে ফল্টি ওয়েট দিচ্ছে, তার মানে কত হচ্ছে 12% কম ওয়েট দিচ্ছে, মানে কত 88 গ্রাম ওয়েট দিয়ে কত টাকার দাম নিচ্ছে, 88 টাকার ওয়েট দিচ্ছে, 88 টাকার জিনিস দিচ্ছে, দাম নিচ্ছে কত 100 দাম নিচ্ছে, যেহেতু ফল্টি ওয়েট। পরে আবার কি করছে 100 টাকা দিয়ে 110-এর প্রফিট করছে, ব্যাস। তাহলে এবার এখান থেকে কী হবে, এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার এখান থেকে তাহলে পেয়ে গেলাম কত 88, এটা 110, রেশিও করলে কত 8:10, মানে কত 4:5। এবার আমাকে বার করতে বলেছে টোটাল গেইন কত, এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1, তাহলে কত একটা গেইন করেছে, কতর মধ্যে 1 গেইন করেছে, সিপি কত ছিল 4, তাহলে এর মধ্যে 100, তাহলে গেইন কত হবে 25, মানে অপশন অফ ডি। তারপরে অঙ্কটা দেখো বলেছে একটা গ্রুপ আছে, ঠিক আছে, তো গ্রুপে 30টা স্টুডেন্ট টেস্টে অ্যাপিয়ার করছে, ভালো কথা, তার মধ্যে 12 জনের অ্যাভারেজ স্কোর হচ্ছে 80, আর বাকি হচ্ছে 75, বাকি জনের হচ্ছে 75, তাহলে অ্যাভারেজ স্কোর কত গ্রুপে, তাহলে ঠিক আছে ধরে নিলাম 30টা স্টুডেন্ট আছে, তার মধ্যে 12 জন, আর এদিকে হচ্ছে 12 জন, তাহলে 12 জন থেকে বেরিয়ে গেল কতজন থাকছে, আর 18 জন। তো 12 জনের অ্যাভারেজ স্কোর কত, 12 জনের অ্যাভারেজ স্কোর হচ্ছে 80, আর 80 জনের অ্যাভারেজ, তাহলে 18 জনের অ্যাভারেজ স্কোর কত হয়ে গেল, তাহলে এটা বলেছে 75, তাহলে এবার পেয়ে যাবো। তাহলে এটা টোটাল স্কোর কত হচ্ছে 8 12 96, 960, এটা টোটাল স্কোর কত হচ্ছে 18 × 75, তো হলো, তাহলে এটা হয়ে গেল টোটাল স্কোর, এটাকে যোগ করে দাও। এবার এর মধ্যে কত ছিল, এবার এটা টোটাল স্টুডেন্ট কত ছিল 30, এটা যোগ করলে কত আসছে 2310 বাই 30, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে কত 3 7 21, 3 7 21, তাহলে অপশন হবে কোনটা, অপশন এ। আচ্ছা এখানে একটা অঙ্ক দিয়েছে, এটা বলেছে হচ্ছে একটা অঙ্ক বলেছে 16,000 টাকা কাউকে ধার দেওয়া হয়েছে,
ঠিক আছে, কত রেটে? 14% ইন্টারেস্টের রেটে কোনো একটা টাইম পিরিয়ডের জন্য। ঠিক আছে, সমস্যা নেই। এবার বলেছে এবার সেই যে টাকার যে ইন্টারেস্ট, আচ্ছা সেটা যে টাইম পিরিয়ড বলেছে, এবং বলেছে ফর দ্য টাইম দোজ মেনি ইয়ার্স, যাই হোক, উইচ গিভস, এবার সেই সময়ের জন্য, ঠিক আছে, অন্য কোনো একটা টাকা যদি ধার দেওয়া হয় 10% পার ইনকামে, সেটা কত? 16,000 টাকা, 3/5 হয়। ওকে, তাহলে আমাকে এখানে দুটো জিনিস বার করতে হবে। প্রথমে আমাকে টাইম বার করতে হবে যে কত বছরের জন্য ধার দিয়েছি, এবং তারপরে বার করতে হবে যে কত প্রিন্সিপাল হবে যে টাকাটা ধার দিয়েছি, এবং যে টাকাটা ওই 16,000 টাকার 3/5 হবে। তাহলে ফার্স্টে বার করি টাইম। তাহলে ফার্স্টে কী বলে দেখো, 3/5 বলে দিয়েছে। ঠিক আছে, 16,000 টাকার 3/5 বার করবো আগে। এবার আমাকে বার করতে হবে কি, যে 16,000 টাকাটা মানে ওই টাকাটাই দেখ বলেছে 16,000 টাকা 3/5 হবে। ঠিক আছে, এটা কত বছর, ওই যে টাইম পিরিয়ডের জন্য ধার দিয়ে সেই টাইম পিরিয়ডে। এখানে 10% ইন্টারেস্ট বলে দিয়েছে, সেম টাইম পিরিয়ডে 10% ইন্টারেস্ট হবে। টাইম পিরিয়ড আমি যাই না টি। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 100। বোথ সাইড থেকে এটা কাট। তাহলে এখানে কত হয়ে গেল? এখানে হয়ে গেল 10, 5 দিয়ে কাটলে 2, তাহলে এখানে গেল কত? তাহলে টি পেরিয়ে গেল ফার্স্টে 6। এবার আমাকে বার করতে হবে কি, টি যদি 6 বেরিয়ে যায়, এবার আমাকে বার করতে হবে কি, ওই টাকাটা, যে টাকাটা 16,000 টাকার 14% হবে, 14% ইন্টারেস্ট রেটে দিয়েছিলাম, সেই টাকাটা কত? তাহলে 16,000 টাকা, টাইম পিরিয়ড অলরেডি পেয়ে গেছি 6 বছর। এবার এটা কত হচ্ছে, রেট কত ছিল? 14। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করি। তাহলে এটা কত হবে? 16, 160 ইন্টু 6, 14, 84। আচ্ছা, এটা দুটোভাবে দেখে নিই। ঠিক আছে, এটা আমি তো ডিরেক্টলি অপশান যদি কাছাকাছি থাকে, ফার্স্টে জিরোর জন্য 0 বসবে। এইবার একটা জিনিস দেখো, এখানে হচ্ছে 8, 4, 6, 24, 24 মানে ইউনিট ডিজিট 4 হবে। ঠিক আছে, ইউনিট ডিজিট। এবার এখানে অঙ্কটা আমি পুরো মাল্টিপ্লাই করতাম, কিন্তু এখন করছি না, কারণ আমি অলরেডি ইউনিট ডিজিট দিয়ে চেক করলাম। কিন্তু অঙ্কে যদি এরকম দেওয়া থাকে যে ধরো এখানেও এই যে অপশানটা দেখছো, যে এখানেও যেরকম দেখো 4 আছে, এখানে 6 আছে, এই যদি পরপর দুটো অপশন এরকম 4, 4 দিয়ে, তখন আমি এটা কিন্তু মাল্টিপ্লাই করে দেখতাম। এবার যেহেতু ইউনিট ডিজিট দিয়ে দেখলাম যে হয়ে গেল, এখানে অলরেডি 8, 6, 4 24 এর 4 আসছে, তার মানে নিশ্চয়ই ইউনিট ডিজিটে 4 আসবে। তাহলে ওই জন্য অপশন এটাই বসিয়ে দেবো। এক্সামে বেসিক কিছু শর্ট ট্রিক্স, সবসময় শর্ট ট্রিক্স হয় না, মেন বড় অঙ্কগুলোকেই মডিফাই করে শর্ট করানো হয়। আর কিছু কিছু এই ইউনিট ডিজিট, এই ছোটো ছোটো কনসেপ্টগুলো যদি মনে রাখা যায়, অঙ্ক খুব তাড়াতাড়ি নেমে যায়। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে, এই যে একটা ইলেকশন হচ্ছে, দেখো যে পি আর কিউ দুটো ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, তো পি আর কিউ যে দুটো ক্যান্ডিডেট থাকে, তার মধ্যে হচ্ছে বলছে যে পি 70, টোটাল ভ্যালিড ভোটের 78% পেয়েছে, এই যে। ওকে, আর টোটাল ভোট, তার মধ্যে টোটাল ভোটার কতজন ছিল? 756, 4টে 0 আছে। এর মধ্যে বলছে কিউ কত পেয়েছে? কিউ হয়েছে যে ভ্যালিড ভোটারের 10% পেয়েছে, শুধুমাত্র কিউ পেয়েছে 10%। ভালো কথা। আচ্ছা, কিউ তাহলে বাদ বাকি ভোট কিউ পেয়েছে। এবার এর মধ্যে বলছে যে 10% লোক ভোট দেয়নি। তাহলে ধরলাম টোটাল ভোটার কত? টোটাল ভোটার ধরলাম হচ্ছে এখানে 100। তাহলে এবার ভোট দিয়েছে কতজন? ভোট দিয়েছে হচ্ছে কত? তাহলে পোল্ড ভোট, পোল্ড ভোট মানে যে কটা ভোট পড়েছে। ঠিক আছে, তাহলে পোল্ড ভোটার কত? 90টা। এবার আবার দেখো বলছে এর মধ্যে 15% ভোট বলছে ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে ভ্যালিড ভোট কতগুলো হলো? এই 90-এর 15% বাদ, তার মানে কত হলো? 85% হবে ভ্যালিড ভোট। এবার আমাকে বলেছে কত? এবার দেখো, এবার এখানে পি কত পাচ্ছে? পি পাচ্ছে 78 ভোটের, তাহলে কিউ কত পাবে? কিউ পাবে 22। এবার আমাকে বলেছে তাহলে কিউ কতগুলো ভোট পেয়েছে, তাই তো? তাহলে ভ্যালিড ভোটের, এটা তো ভ্যালিড ভোট টোটাল, এই ভ্যালিড ভোটের 22% পি কিউ পাচ্ছে। তাহলে হয়ে গেল এখানে যে 90 ইন্টু 85/100 ইন্টু 22/100। আচ্ছা, এবার আমাকে দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে কি, ফার্স্টে একদম বলে দিয়েছিল টোটাল ভোটার, হয়ে গেল এই যে টোটাল ভোটার কত? 7500। তাহলে এখানে আমি ফার্স্টেই করে দিই, তাহলে কি এখানে যে 100 টোটাল ভোটার ধরেছিলাম ফার্স্টেই, তাহলে এটা মানে কত? 756, 4টে 0, তাহলে 1 মানে কত হবে? 4টে 2টো 0 কেটে যাবে, তাহলে কত হবে? 756, একটা 2টো হয়ে গেল।
এবার এটার সাথে আমি মাল্টিপ্লাই করে দেবো 75600। আচ্ছা, এবার এখান থেকে কাটাকুটি করি, এই শূন্য গেল, ঠিক আছে, এই শূন্য গেল, 5 দিয়ে 17, 5 দিয়ে 2, 2 দিয়ে 11। এখানে ইউনিট ডিজিট দেখবো। ফার্স্ট এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে 7, 9, 9 ইন্টু 7 কত হচ্ছে 7 9 63, 63 ইন্টু 1 3, আবার 3 ইন্টু 6 কত 18। তাহলে এখানে দেখো লাস্টে কোনটায় 8 আছে সেটাই হবে অ্যান্সার। এটা দেখো লাস্টে 8 আছে, তাহলে এটাই অ্যান্সার আসবে। আচ্ছা, এটা কি একটা কোশ্চেন দিয়েছে, শপকিপার অন দ্য ইভ অফ দিওয়ালি allowed a series of discounts on television sets। তো এখানে বলেছে হচ্ছে দুটো মার্কেট প্রাইস কত, মার্কেট প্রাইস হচ্ছে 1200 টাকা। আচ্ছা ওকে, এবার দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, তো ডিসকাউন্টগুলোকে আমি ধরে নিই। আগে আমাকে বার করতে হবে কি সেলিং প্রাইস বার করতে হবে। ডিসকাউন্ট কত বলেছে, ফার্স্টেরটা হচ্ছে 15%, তারপরটা X%। তো ধরে নেবো এখানে তাহলে, তো তাহলে প্রথমে ডিসকাউন্ট কত হচ্ছে 15%-এর ফ্র্যাকশন ভ্যালুটা বার করে নেবে সঙ্গে সঙ্গে। 15% ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে, এই যে বাকিগুলো হচ্ছে 5 দিয়ে 3, 5 দিয়ে 20, মানে 20 টাকার জিনিস বিক্রি করছে কততে, 17 টাকায় বিক্রি করে দিয়েছে। আর আচ্ছা এক্স তো আমি জানি না কত, তাহলে আমাকে ও আচ্ছা তারপরটা কত বল, তারপরটা বলা হচ্ছে 10%, তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু অলরেডি আমরা জানি, এটা কত হচ্ছে 1/10, মানে 10-এর জিনিস বিক্রি করছে কততে 9। ব্যাস, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এটা কত, এটা হচ্ছে 200, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 153। এবার এই যে 200-র ভ্যালু কত, এবার এটা ছিল মার্কেট প্রাইস, এটা ছিল এমপি, তাহলে এটা হয়ে গেল এসপি। কত বিক্রি করবে বলেছে, তাহলে 200 মানে কত ছিল, 200 মানে 1200, 1 মানে 6, আর এখানে কত, তাহলে 153, 153 মানে কত, তাহলে হচ্ছে 3 6 18 8, হাতে হইলো 1, 6 15 90, এর একে 91, 918, তাহলে এটা হবে অ্যান্সার। এটা তো বেসিক একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা, ক্লাস 7 এটা আমরা সবাই করে থাকি। এটার অ্যান্সার হবে 4ab, ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলার এর সামারাইজেশন ভ্যালুটা হচ্ছে 4ab। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে, এই যে বলছে হচ্ছে 100 ml H2SO4 সলিউশন রয়েছে, যার মধ্যে যেটা 20%-এর সাথে মিক্স করে অন্য একটা সলিউশনের অন্য একটা সলিউশন যেটা XML সলিউশন মিশিয়েছে 50%, এটার মধ্যে 50, একটাতে 20% কনসেন্ট্রেট H2SO4 আছে, একটার ভেতরে 50% কনসেন্ট্রেট H2SO4 আছে। তো 20%টা কতটা ml, 100 ml, আর 50%টা হচ্ছে XML। দুটো মিক্স আপ করেছে, করে যে মিক্সচারটা তৈরি হয়েছে সেই মিক্সচারটা হচ্ছে কত 30% কনসেন্ট্রেট H2SO4। তো আমাকে বার করতে হবে যে কত ml এর সাথে আমি মিশিয়েছিলাম। তো ঠিক আছে, আমি এটা এলিগেশন মেথডে করি। ফার্স্টটা কত ছিল 20 কনসেন্ট্রেশন, পরেরটা কত ছিল 50, তারপর আচ্ছা দুটো মেলানোর পর রেজাল্ট কত হয়েছে 30, এখান থেকে মাইনাস করব, এখানে গেলে কত 10, এখানে গেলে কত 20, রেশিও কত এলো 2:1। এবার 2 মানে কত ছিল, একদম প্রথমে দেখো ইনিশিয়ালি কত দিয়েছিল, 2 মানে 100 ml সলিউশন ছিল, তাহলে 2 মানে যদি 100 হয় তাহলে 1 মানে কত হবে, 1 মানে 50, তাহলে আমাকে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম, এক্সএমএলটাই মিশিয়েছিলাম, তাহলে এক্সএমএল ভ্যালু কত গেল 50। একটা অঙ্ক দিয়েছে, একটা লোক 10 কেজি গম কিনেছে 26 টাকা পার কেজিতে, সেই জিনিসটা কিনেও মিশিয়েছে কততে 6 কেজি গম কিনে সেটা 35 টাকা পার কেজি রেট। তো সে দুটো মিক্স আপ করেছে, করে এখন যে গমটা যদি বিক্রি করতে যায় সেই গমটার ভ্যালু কত হওয়া উচিত, তাই তো। তো যাই হোক, এবার এটা বার করে দিই তাহলে কীভাবে হবে। তো ফার্স্টের দাম কত ছিল, ও কত, তাহলে ও কততে কিনেছিল, প্রথমে কিনেছিল হচ্ছে 10 টাকা, 10 কেজি গম কিনেছে 26 টাকা রেটে, ঠিক আছে, প্লাস এবার আচ্ছা এরপরে কী করেছে 6 কেজি গম কিনেছে 35 টাকা রেটে, এবার ও মিলিয়েছে যেটা আচ্ছা এটার ফলে কোয়ান্টিটি কত হয়েছে, এটার পর এখানে 10 কেজি কিনেছিল অলরেডি,
এখানে কিনেছে 6 কেজি, তার টোটাল কোয়ান্টিটি কত? 16 কেজি। এবার ধরলাম, এবার ও যে দামে ওটাকে বিক্রি করবে বা যাই করুক, তো সেইটার একটা কোয়ান্টিটি হবে, সেটা ধরলাম আমি এক্স রুপিস। ব্যাস, এখান থেকে এবার বার করে দেবো কত হচ্ছে। এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল 260। এখানে কত হচ্ছে? আই থিঙ্ক আমি বোধহয় একটু কিছুটা ভুল করে ফেলেছি, দাঁড়াও। ফার্স্টে কি বলেছে? 10 কেজি হুইট কিনেছে, ঠিক আছে? তো 10 কেজি হুইট কত রেট ছিল? 26 টাকা রেট ছিল, কিনেছে। এবার বলেছে 6 কেজি হুইট কিনেছে আদার কোয়ালিটি গুড কোয়ালিটি, ঠিক আছে? আচ্ছা, কিনে 6 কেজি হুইট কিনেছে, সেটার কোয়ান্টিটি আমি জানি না কত আছে, এইটাই আমাকে অগাধ, আমি এটা ফার্স্টে মিস করে গেছিলাম। টোটাল কোয়ান্টিটি কত? 16 কেজি। তার ফলে এটা রেট কত করেছে? 35 কেজি। তো আমাকে বার করতে হবে ও কত টাকা, আর যে এক্সট্রা গুডটা কিনেছিল সেটা আর কত টাকা কিনেছে, তাই তো বেরিয়ে গেল এখান থেকে। এটা গেলো 260, এটা প্লাস 6x, এটা হয়ে গেল কত? 5 × 16 = 80, আর হয়ে গেল কত? 16 আর 3 48, 48 আর এদিকে হচ্ছে 8, মানে হয়ে গেল 560। তাহলে কত? 6x = 300, x = কত? 50। তাহলে কত কেজি দাম কিনেছে? তাহলে ও যেটা কিনেছিল পরে, এটার দাম কত ছিল? এটার দাম ছিল 6 কেজি যে গুডস হুইট কিনেছিল, সেটার দাম কত ছিল? 50 কেজি, 50 টাকা পার কেজি। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিছে পরে, বলছে দুটো ট্রেন, একটা 132 মিটার লেন্থ, একটা 108 মিটার লেন্থ, ঠিক আছে? তো আচ্ছা, এবার আমাকে বলেছে দুটো কি করছে, দুটো এবার হচ্ছে সেম, আচ্ছা, টুয়ার্ডস ইচ আদার। আচ্ছা, দুটো হচ্ছে একটা প্যারালাল ট্র্যাক আছে, বা একটা আরেকটার দিকে আসছে। তো একটা আরেকটার দিকে আসলে আমরা জানি কি লেন্থগুলো, ভেলোসিটি সব অ্যাড হয়। দুটো ট্রেনের লেন্থ টোটাল কত হবে? 132 প্লাস 108। ভেলোসিটি কত আসবে? ভেলোসিটি হবে 40 প্লাস 32, মানে হয়ে গেল 72। আচ্ছা, এখানে দেখো এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তো ডেফিনেটলি যেহেতু উপরেরটা মিটার ছিল, তাই জন্য এটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটা কত? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো, ইকুয়াল টু কত হবে তাহলে? ইকুয়াল টু ফার্স্ট হবে 240, নিচে কত? 72 ইন্টু, মানে 4 দিয়ে কেটে দিলে কত? 4 18 72, 4 দিয়ে 4 5 20, 20 দিয়ে 2 0, 2 দিয়ে কাটলে 12, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ড পরে ওটা ইচ আদার সাথে মিট করে যাবে। এবার বলছে দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে, একটা বড় সার্কেল, একটা ছোট সার্কেল, ঠিক আছে? এবার বলছে একটা, তো আগে তাহলে দুটো এঁকে ফেলি কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক মানে হচ্ছে একই কেন্দ্র বিশিষ্ট দুটো গোল, এটা একটা গোল, এটা গোলাকার, ঠিক আছে? তো এবার কি বলেছে, প্রথম সার্কেলটার যে রেডিয়াস, প্রথম সার্কেল রেডিয়াস মানে এইটা, এটা বলেছে 10। তো দ্বিতীয় সার্কেল রেডিয়াস হবে 26, মানে এইটুকু হয়ে গেল কত? 16, ঠিক আছে? এবার বলেছে প্রথম সার্কেলের, সেকেন্ড সার্কেলের একটা কর্ড ধরলাম, এইখানে একটা কর্ড আছে, সেই কর্ডটা হচ্ছে এই সেকেন্ড সার্কেলটার ট্যানজেন্ট। আমাকে বার করতে বলেছে কর্ডের লেন্থ কত। তো এইটা যদি হয়, তো এটা যদি 10 হয়, তাহলে এইটুকুও 10, ওকে? আর এটা যদি টোটালটা, যদি কোনো বড় সার্কেলটার রেডিয়াস, এটা যদি 26 হয়, তাহলে এইটুকুও রেডিয়াস, তাহলে এটাও 26 হবে, ওকে? এবার আমরা একটা জিনিস জানি, যে কোনো একটা বৃত্তের কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস, আর ওই বৃত্তের যে উপর দিয়ে যে ট্যানজেন্ট বা স্পর্শক পাস করে, দুটো পরস্পর কী হয়? দুটো পরপর পারপেন্ডিকুলার হয়। তো এটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এটা একটা পাইথাগোরাসের থিওরেম, এটা পাইথাগোরাসের ট্রিপলেট। বা ট্রিপলেট কিছু মুখস্থ রাখতে হয়, ঠিক আছে? যেরকম এই ট্রিপলেটটা হচ্ছে 10, এই ট্রিপলেটটা হচ্ছে, এটা হবে 10,
24 26। ট্রিপলেটের হিসাবটা আমি দেখাচ্ছি পরে। আচ্ছা এটা কী করে আসে এটা আমি একবার দেখিয়ে দিই। এটা 10, এটা 26, তাহলে কত হচ্ছে, তাহলে আমি ধরলাম এটা এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, √26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। 26 স্কোয়ার কত হচ্ছে 676 মাইনাস 100 ইকুয়াল টু কত √576। 576 মানে হয়ে গেল 24। তাহলে এইটুকু 24, এটুকু 24, তাহলে এইটুকু যদি 24 হয় এটা কি হচ্ছে, যেহেতু পারপেন্ডিকুলার তার মানে এইখানে যে ডিস্টেন্স সেটা ইকুয়াল ডিস্টেন্স হবে এটার সঙ্গে এটা এটা ইকুয়াল ডিস্টেন্স। তাহলে এটা যদি 24 হয় এইটুকু 24, তার টোটাল এর লেন্থ কত হবে, তার টোটাল কর্ডের লেন্থ হবে 24 × 2 ইকুয়াল টু 48, মানে অপশানে। এবার একটা আর্টিকেলে বলেছে, একটা আর্টিকেল, আচ্ছা একটা আর্টিকেলের মার্কেট প্রাইস ছিল 1600 টাকা, ওটা বিক্রি করেছে কততে 747, ঠিক আছে। তো আচ্ছা এটা ওকে। তো আমাকে বলেছে এবার দুটো ডিসকাউন্ট সাকসেসিভ, একটা হচ্ছে 17% সাকসেসিভ ডিসকাউন্ট, একটা হচ্ছে X% 17% সাকসেসিভ ডিসকাউন্ট। তো আমাকে বার করতে হবে এই এক্সের ভ্যালুটা কত। তো ঠিক আছে ডিসকাউন্ট হিসেবে আমি বার করি, তাহলে রেশিও দিয়ে বার করি। প্রথমে 100, এবার 17% ডিসকাউন্ট দিয়েছে মানে কত পড়ে থাকছে 83, আর এক্সেরটা আমি ধরলাম এ থেকে বি, আর এটা ছিল এমপি, এটা এসপি, এটা এটা এমপি কত ছিল, এমপি বলেছে 1600 আর এসপি কত হয়েছে 747। এবার একটা ভ্যালু দিয়ে বসাও, সেটা কত হচ্ছে 100 এ বাই 83 বি ইকুয়াল টু কত হচ্ছে 1600 বাই 747, এই শূন্য কাটা, 83 দিয়ে কাটলে হচ্ছে 9। তাহলে কত, তাহলে এ থেকে বি কত, এ থেকে বি হচ্ছে 16 থেকে 16/9, তাহলে কত, তাহলে আমার এক্সের ভ্যালু কত পাবি, এক্সের ভ্যালু কত, গ্যাপ কত এখান থেকে গ্যাপ হচ্ছে 7, তাহলে আমার অ্যাকচুয়ালি এক্সের ভ্যালুটা কত হবে, তার মানে কত, এক্সের ভ্যালু ছিল 16 থেকে ডিসকাউন্ট 9 হয়, তাহলে এক্স্যাক্টলি ভ্যালু কত হচ্ছে ডিসকাউন্টের ভ্যালুটা, তাহলে কত আসছে 7/16 × 100 ইকুয়াল টু আসবে 7/16। তো এটা ফ্র্যাকশন ভ্যালু আছে, আমি মনে আছে তাই বলে দিচ্ছি, ঠিক আছে, এটা 43.75 হয়, মানে অপশন সি। এবার কিছু কিছু ফ্র্যাকশনের ভ্যালু আছে, যেরকম 1/16, 2/16, ঠিক আছে, 1/11, এগুলো একটু মুখস্থ রাখবে, যেরকম 1/11, তারপরটা হচ্ছে যে এর ভ্যালু হচ্ছে 11.11, সেমভাবে হচ্ছে একটা আছে ভ্যালু হচ্ছে 1/9, ঠিক আছে, এই ভ্যালুগুলো মনে রাখবে কিছু কিছু। এটা হচ্ছে 11.11, এটা হচ্ছে 9.09, ঠিক আছে, এই ভ্যালুগুলো কিছু মনে রাখবে, ঠিক আছে, এই ভ্যালুগুলো প্রচুর কাজে লাগে, মানে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে গেলে এগুলো খুব কাজে লাগে। একটা কোশ্চেন আছে, এটা সার্কুলার রেস, মানে সার্কুলার পাথ আছে, ধরো এটা 840 মিটারের পাথ, এটা 840 মিটার এর ডিস্টেন্স, এখানে দুজন দৌড়াচ্ছে, এ হচ্ছে এ, একই দিকে দৌড়াচ্ছে বি, ঠিক আছে। তো এখানে আমাকে বলেছে যে কোন টাইমে ওরা পরপর মিট করবে। এই যে ধরনের কোশ্চেনগুলো এগুলো 2022 সিজিএলে ভর্তি করে দিয়েছিল, তো এগুলো একটা বেসিক, এই অঙ্কটার জন্য এগুলো একটা বড় চ্যাপ্টার হয়, লেন্দি বড় চ্যাপ্টার, তো এটা তো এখন সেটা আলোচনা করার নেই। এটা একটা বেসিক ফর্মুলা, যদি দেখো যে দুজন একই দিকে দৌড়াচ্ছে তার টোটাল ডিস্টেন্স বাই দুজনের ভেলোসিটির মাইনাস, 6 থেকে 12 মাইনাস করলে কত হবে, তাহলে এখানে হবে 6, তাহলে ওরা দুজন মিট করবে কত 140 সেকেন্ড পর, তাহলে এটা হবে অ্যান্সার। এরপরের অঙ্কটা যে cos x স্কোয়ার, এর একটা ভ্যালু দিচ্ছে দেখো, cos স্কোয়ার 21 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 61 ডিগ্রি। এটা তো বেসিক একটা ইয়ের অঙ্ক, সেই আমরা পড়েছিলাম না যে মাধ্যমিকের সময় পূরক কোণের অঙ্ক,
সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এবার আমরা জানি কি কস স্কোয়ার 61 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি এইভাবে, কস স্কোয়ারকে এবার লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস সম্ভবত কোশ্চেনটা না ভুল আছে, এটা 61 হবে না 69 হবে সম্ভবত, 29 হবে, একটা ভুল আছে কোশ্চেনটা। হ্যাঁ এই কোশ্চেনটা একটু ভুল আছে, এটা 9 ডিগ্রি হবে, 29 ডিগ্রি হবে, কস স্কোয়ার 29 হবে, তাহলে এটা মিলবে। তো ঠিক আছে, তো কস স্কোয়ার 61 কীভাবে লিখতে হবে, এটা হবে কস স্কোয়ার 29 ডিগ্রি এবার লিখবো, তাহলে কত তখন এটার মানে কত সাইন স্কোয়ার 29 ডিগ্রি, তখন তো এটা হয়ে যাবে কত, তাহলে এটা হবে সাইন স্কোয়ার 29 ডিগ্রি, ব্যাস তাহলে হয়ে গেল কস স্কোয়ার 29 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 29 ডিগ্রি ইকুয়াল টু 1, ব্যাস এই ফর্মুলা তখন চলে আসবে, ব্যাস হয়ে যাবে অঙ্ক। হ্যাঁ একটা অঙ্ক দিয়েছে, দ্য ডিস্টেন্স বি দুটো সার্কেল আছে, দুটো সার্কেলের ভেতরে, আচ্ছা দুটো সার্কেল রয়েছে, ঠিক আছে, তো দুটো সার্কেলের ভেতরে আচ্ছা দুটো সার্কেল আছে, দুটো সার্কেলের রেডিয়াস হচ্ছে একটা হচ্ছে 22 সেন্টিমিটার, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর ওদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 37 সেন্টিমিটার। তো এখানে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, তো ডিরেক্ট কমন ট্যানজেন্টের একটা ফর্মুলা আছে, আচ্ছা ডিরেক্ট কমন লাইন সেগমেন্ট বার করার একটা ফর্মুলা আছে, ডিরেক্ট কমন ট্যানজেন্ট হলে সেটা হচ্ছে রুট ওভার অফ ডিস্টেন্স স্কোয়ার মাইনাস যদি সেন্টারটা দুটো সার্কেল যদি সেমিসেন্ট্রিক হয়, ডিরেক্ট কমন ট্যানজেন্ট, ঠিক আছে, ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা হচ্ছে এটা রেডিয়াস অফ R2 মাইনাস R1, আর যদি ট্রান্সভার্স হয় তখন ফর্মুলা হচ্ছে, আর ট্রান্সভার্স হলে এটা ডিরেক্ট ডিসিটি হলে, আর টিসিটি হলে ফর্মুলা আলাদা হয়, ঠিক আছে। তো এটা বসিয়ে দিই, এখানে কত, এটা ডিস্টেন্স কত বলে দিচ্ছি, ডিস্টেন্স হচ্ছে কত রুট ওভার অফ 37 স্কোয়ার মাইনাস এবার R2 ভ্যালু কত, R2 ভ্যালু 22, R1 এর ভ্যালু কত 10, এটা কত হয়ে গেল রুট ওভার অফ 37 স্কোয়ার, 37 স্কোয়ার হচ্ছে কত 1369, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 12 স্কোয়ার, তো লিখবো তাহলে কত 1369 মাইনাস 144 ইকুয়াল টু আসবে রুট ওভার অফ 1225। এবার দেখো এটা স্কোয়ার রুট নাম্বার, এখানে দুটো জিনিস আমি জানতে পারি, এই যে নিশ্চয়ই অপশান এ তো হবে না, কারণ এর স্কোয়ার রুট হলে লাস্টে 1 আসবে, অপশান বি এরও সেম আসবে, আর 25 স্কোয়ার রুট আমি জানি, 25 স্কোয়ার রুট হচ্ছে কত 625, তো অপশান কি পড়ে থাকছে তখন, অপশান সি পড়ে থাকছে 35 এর স্কোয়ার রুট হবে, তখন তাহলে 1225 কত স্কোয়ার রুট হবে 35, ব্যাস 35 মার্ক করে দাও। আচ্ছা পরের একটা ডিআই দিয়েছে, ডিআইতে দেখো প্রথমেই যে এই ডিআইগুলো করার জন্য প্রথমেই জিনিসটা দেখবে সেটা হচ্ছে আগে দেখো ফার্স্টে কী বলেছে, ফার্স্টে বলেছে দেখো ডিআইতে যে একটা ইউনিভার্সিটি আছে, তো ইউনিভার্সিটি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত 7000, তো বসিয়ে দিলাম 7000, ওকে। এবার বলেছে বিকমে কতজন পড়ে, আচ্ছা এবার দেখো এবার দেখবে মার্ক করবে কি কোন কোন জিনিসগুলো, ফার্স্টে বলেছে দেখো বিকম, তারপর একটা কি বলেছে বিএসসি সি সায়েন্স, ঠিক আছে, তো তাহলে এবার বলবো বিকমে কতজন পড়ে, বিকমে তাহলে বার করবো, বিকমে তাহলে 7000 20% মানে 1400 জন পড়ে, আর এটা কি বলেছে বিএসসি সি সায়েন্স মানে বিএসসি কম্পিউটার সায়েন্স, এটা বলেছে 7000-এর 25%, 7000-এর 25% তাহলে কত 1750 হলো। এবার বাকি অঙ্কে আসি, এবার বলেছে যে এই যে 1400, এবার এখানে গার্লস বয়েজ দেখতে বলেছে, ঠিক আছে, তাহলে ফার্স্টে বিকম দেখবো, আচ্ছা এখানে খালি গার্লস বলেছে তাহলে বয়স তো দরকারই নেই, তো বিকমে বলেছে 60% গার্লস, তো এখানে কি বলেছে টোটাল হচ্ছে, আচ্ছা 60 বিকমে 60% গার্লস মানে কত, তাহলে 1400 জন টোটাল স্টুডেন্ট, তার 60% কত হবে 840, ঠিক আছে। এরপরে বলেছে তারপরে আচ্ছা এবার বিএসসি সায়েন্স দেখি,
কম্পিউটার সায়েন্স। এবার বিএসসি সায়েন্স কী বলেছে, এরা বলেছে এটা তাহলে এটা তো 60% মেয়ে, 1750 60% কত হচ্ছে, 1750 ইন্টু 60% মানে 3/5 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 3 15 5 5 25, মানে এটা কত হবে 0 3 5 15 3 3 9 রেখে 10, মানে 1050 হলো। এবার আমাকে বলেছে টোটাল আছে এই যে দুটো গার্লস মিলিয়ে টোটাল নাম্বার কতজন হচ্ছে ইউনিভার্সিটি, মানে টোটাল নাম্বার এই দুটো সেকশনের মেয়েরা টোটাল ইউনিভার্সিটির কতজনের মেম্বার। তো বার করি, এই দুটো যোগ করলে কত আসবে, এটা যোগ করলে হচ্ছে 840 1050 যোগ করলে আসবে কত 1890। এই যোগটা দেখালাম না করে। এবার টোটাল এবার নাম্বার স্টুডেন্ট কত 7000 ইন্টু 100, 7 দিয়ে কাটলে কত 7 দুগুণে 14 7 7 49, এটার অ্যান্সার হবে এইটাই। ব্যাস, ইজি অঙ্ক। এরকম আরও অনেক অঙ্ক আমি পরে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কগুলো করলে কি এখনকার দিনের যে এসএসসি প্যাটার্ন বলো বা ওয়েস্ট বেঙ্গল পিএসসিরও দেখছি আজকাল কিছু কিছু এরকম ধরনের অঙ্ক দিচ্ছে, তো সব অঙ্কই সলভ হয়ে যাবে ঠিকঠাকভাবে। আর বেসিক অঙ্কগুলো করার জন্য একদম বেসিক কিছু কনসেপ্ট আছে, তো বেসিক কনসেপ্ট আমি আস্তে আস্তে বলে দেবো যেগুলো যেখানে যেটুকু দরকার। আর ম্যাক্সিমাম জিনিসগুলোই বেসিক, শুধু সাধারণত অঙ্কের কোনো শর্ট ট্রিক্স হয় না। শর্ট ট্রিক্স কীরকম, তুমি যখন অঙ্ক প্রপার জেনে যাচ্ছ তখন তুমি নিজের মতোই কিছু কিছু অঙ্ক করে ফেলতে পারবে। এই যে আমার কিছু রেশিওর অঙ্কগুলো, ঠিক আছে, এগুলো করতে করতে হয়ে গেছে। আর আমিও চেষ্টা করবো এরকম আরও শর্ট ট্রিক্স বলো বা এরকম নতুন যে মেথডগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি টাইম খুব কমিয়ে দেয় অঙ্ক করতে গেলে, এবং এগুলো ওয়ান লাইনার ক্যালকুলেশনে লাগে, তো সেই জিনিসগুলো আমি নেব এবং এখান থেকেও তোমরা শিখতে পারো। চলো আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ।